আজকে আমরা ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2-এর 10-এর দাগের প্রশ্নটি করব। এই প্রশ্নটির যদিও বইতে তোমাদের উত্তর সংকেত দেওয়া আছে, ফলে তোমাদের কাছে অঙ্কটি করাটি সহজ, কিন্তু তবুও এই অঙ্কটি আমি করছি। এর কারণ অঙ্কটির একটি জেনারেল প্রবলেম আমি টানব সব শেষে গিয়ে। এই ডেটা যদি চেঞ্জ করা হয় তাহলেও তার উত্তর কত হবে বা জেনারেল অঙ্কটা কেমন হবে সেটার একটা ফর্মুলা আমরা বের করব। তো প্রশ্নটা আগে পড়ে নিই কী বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি যে দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। ছবিটি হবে, এই হচ্ছে আমাদের বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে এবং সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল দুটি যে। এবির দৈর্ঘ্য 10 সেমি, সিডির দৈর্ঘ্য 24 সেমি। এবি ও সিডি মধ্যে দূরত্ব 17 সেমি এবং তারা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। তাই কেন্দ্রের বিপরীত পার্শ্বে এইরকম অবস্থিত। এমনও হতে পারত কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত হতে পারত, অর্থাৎ তখন এবিটা এইখানে হতো আর সিডিটা এইখানে হতো, তাহলে কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত হতে পারত। এই ক্ষেত্রে তাদের মধ্যেকার দূরত্ব বলতে এটা বোঝাতো, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব বিয়োগ কেন্দ্র থেকে এর দূরত্ব, এটা বোঝাতো। কিন্তু যেহেতু কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত আছে, তাই কেন্দ্র থেকে এবি এর যে দূরত্ব আর কেন্দ্র থেকে সিডি এর যে দূরত্ব, এই দুটি দূরত্বের যোগফল হচ্ছে 17 হবে। মানে দুটি কেস দুরকম। যদি কেন্দ্রের দুটি বিপরীত দিকে অবস্থিত হয় দুটি যে, তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্বের যোগফল সমান হয় তাদের মধ্যেকার দূরত্ব। আর যদি তারা একই পার্শ্বে অবস্থিত থাকে তাহলে তাদের মধ্যেকার দূরত্ব হবে কেন্দ্র থেকে তাদের দূরত্বের অন্তর্ফল। তো এই প্রশ্নটি আমাদের উপপাদ্যের মধ্যে পড়ছে না, আমরা অঙ্ক কোষে দেখব যে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। তাই আমরা এভাবে করছি। মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি, তার মানে এইটি হচ্ছে আর সেমি। একইভাবে এটাও হবে আর সেমি, এটাও হবে আর সেমি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ। কেন? আমরা জানি উপপাদ্য থেকে কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা সমদ্বিখণ্ডিত করে, আবার সমদ্বিখণ্ডিত করলে লম্ব হয়, জ্যায়ের উপর লম্ব হয়। ওপি যেহেতু এবি পর্যন্ত দূরত্ব তাই এটি লম্ব এবং এবিকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। যেহেতু ওপি লম্ব এবি, অতএব পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। কারণ কি? যেহেতু বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, কোনো লম্ব সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। একইভাবে ও কিউও কিন্তু সিডির উপরে লম্ব, অতএব কিউ বিন্দুটাও কিন্তু সিডি এর মধ্যবিন্দু। অতএব এবি সমান 10 সেমি, অতএব যেহেতু হচ্ছে এবি সমান 10 সেমি, এটা প্রদত্ত আছে। এপি সমান হবে হাফ অফ 10 সেমি সমান হবে 5। অতএব সমকোণী এপি ও এর এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও এ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। বা এপি কত? 5 স্কোয়ার। ওপি কত? ওপি স্কোয়ার সমান ও স্কোয়ার কত? বা 25 প্লাস ওপিটাকে আমরা এক্স ধরে নিই, এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার ধরি। ওপি সমান এক্স। আবার সমকোণী ত্রিভুজ সি কিউ ও এর
সি কিউ সমান হাফ অফ সিডি সমান হাফ অফ, এটা হচ্ছে 24 সেমি সমান 12 সেমি। অতএব ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান ও সি স্কোয়ার। ও কিউ কত না 17 মাইনাস এক্স তার স্কোয়ার। এইটা যদি এক্স হয় তাহলে এই পুরোটা 17, তাহলে পুরোটা 17, এইটুকুটা এক্স, তাহলে বাকিটা কত, বাকিটা হচ্ছে 17 মাইনাস এক্স প্লাস সি কিউ স্কোয়ার কত 12 স্কোয়ার সমান ও সি কত 8 স্কোয়ার। আচ্ছা, এটাকে নাম্বারিং করি আমরা 1 নম্বর, এটাকে নাম্বারিং করি আমরা 2 নম্বর। অতএব 1 এবং 2 থেকে কি পাবো, দুটোই কিন্তু আর স্কোয়ারের সাথে সমান, মানে আর স্কোয়ার সমান এত, আর এখানেও আর স্কোয়ার সমান এত। তাহলে লিখতে পারি আমরা 25 প্লাস এক্স স্কোয়ার সমান 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। আমরা এটাকে করব কি, দিস ইমপ্লাই এক্স স্কোয়ার মাইনাস 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার। এইটাকে আমরা বাম দিকে নিয়ে চলে এলাম, আর এইটাকে আমরা ডান দিকে নিয়ে চলে এলাম। এক্স যুক্ত রাশিটাকে এক্স যুক্ত রাশি বাম দিকে এক কাছে করেছি, আর এক্স বর্জিত রাশিটাকে ডান দিকে নিয়ে গেছি এবং এক কাছে করেছি। তাহলে 12 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 25। এটাকে আমরা দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লিখব। তাহলে কত, এক্স প্লাস 17 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 17 প্লাস এক্স হবে, কারণ এ প্লাস বি সূত্রে এ প্লাস বি টাইমস হচ্ছে এ মাইনাস বি, এই বিটা আবার মানে এক্স হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি করতে গেলে এক্স মাইনাস প্র্যাকটিক্যালি ছিল 17 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা ছিল মাইনাস এক্স, এইটা যখন ব্র্যাকেট উঠে যাবে তখন এটা মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। এই কারণে এক্স মাইনাস 17 প্লাস এক্স হয়েছে সমান 144 মাইনাস 25। একবারে এরকম সলভ করে দিলাম, এটা খুব ইজি ছিল তাই। এবার এইখানে এই এক্স ক্যান্সেল আউট হবে, তাহলে 17 গুণ 2x মাইনাস 17 সমান, এটা কত হবে 119। 2x মাইনাস 17 হবে, তাহলে এক্সের মান হবে 12। অতএব কী চেয়েছে প্রশ্নে চেয়েছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে মানে এইটা, আমরা পেয়েছি এইটা 12, তাহলে এক্স এই আর এর মান কত পেয়ে যাব, কোথা থেকে না 1 নম্বর সমীকরণ থেকে পেয়ে যাব। এক্স পেয়ে গেছি কত 12, অতএব 1 নম্বর থেকে পাই 25 প্লাস এক্স হচ্ছে 12 স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার, দিস ইমপ্লাই আর স্কোয়ার সমান 144 প্লাস 25 সমান হচ্ছে 169, তার মানে আর সমান হবে 13, 169-এর বর্গমূল। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 13 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। এখন যে ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নের একটা জেনারেল প্রশ্ন কি হবে, মানে এই ডেটা যদি আমরা বিভিন্ন চেঞ্জ করি তাহলে আমাদের উত্তর কত আসবে, তা আমরা কি ফর্মুলা এর বের করতে পারি। এখন এই যে প্রশ্নটা আছে এটা 10 আছে, এটা 24 আছে এবং ও কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। আমরা দুটো কেস ধরবো, এক ও কেন্দ্রের মানে কেন্দ্রের হচ্ছে বিপরীত পাশেই যা দুটো থাকবে এক কেস, আর দ্বিতীয় কেস হচ্ছে কেন্দ্রের একই পাশে যখন দুটো যা থাকবে তখন কি হবে। আমরা মনে করে নিচ্ছি এই 10টা হচ্ছে এটা 2A আর এই 24 এটা হচ্ছে 2B। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সাপোজ S,
যেমনভাবে অঙ্কটা আমরা করে এসেছিলাম তেমনভাবেই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেখানে সংখ্যা ছিল 5 স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। একইভাবে এটা ছিল 12 স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস এস মাইনাস এক্স স্কোয়ার, এক্সের হোল স্কোয়ার। তো এইভাবে আমরা সরল করলাম এবং এখান থেকে আমরা যখন এক্সটা পেয়ে গেলাম, আমরা এক্সের ফর্মুলা পেলাম এইটি হবে আমাদের ফর্মুলা। এইটি পেয়ে গেলে এবারে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। কীরকম ব্যাসার্ধ, এটা এক্স পেয়ে যাচ্ছি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেক মানে এ স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার করলে যেটা আসবে সেইটার বর্গমূলই হবে আমাদের ব্যাসার্ধ। কেস 2, জ্যাদ্বয় কেন্দ্রের একই পার্শ্বে যদি থাকে, কোন এই দূরত্বটার যোগফল 17 হবে। এক্ষেত্রে আমরা যদি ধরে নিই ওপিটা সমান এক্স, তাহলে ও কিউ হবে এক্স মাইনাস এস। একইভাবে ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওয়ে স্কোয়ার পেয়ে যাব, ওসি স্কোয়ার পেয়ে যাব। তাহলে ওয়ে স্কোয়ার সমান হচ্ছে ওসি স্কোয়ার, কারণ দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটোকে আমরা সমান করে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এক্স মাইনাস এসের হোল স্কোয়ার। এখান থেকে আমরা একইভাবে আগের মতোই সলিউশন করব। তো এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পুট করব আমরা, এক্স মাইনাস এস টাইমস হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস এস ইজ ইকুয়ালস টু ডান দিকে যেটা আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইভাবে এখান থেকে পেয়ে যাব তাহলে এক্স মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু 2x মাইনাস এস সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে যেটা হবে এস ইন্টু 2x মাইনাস এস সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে এক্সের মান বের করতে গেলে আমরা 2x মাইনাস এস সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এস করে দেবো। এখান থেকে এক্স পেয়ে যাব, এক্স সমান হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার ওভার হচ্ছে 2s। এটাই কিন্তু এই এক্সপ্রেশনটা এক্সের যেটা এখন পেলাম, এই এক্সাক্ট এটাই কিন্তু আমরা আগেও পেয়েছিলাম যখন কেন্দ্র মানে জ্যা দুটা কেন্দ্রর হচ্ছে বিপরীত পার্শ্বে অবস্থিত ছিল। এক্ষেত্রে এই কেসে জ্যা দুটি কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত, ঠিক আছে। তাহলে রেজাল্ট আমরা একই পেলাম। তাহলে আমরা শেষ অবধি যা পেলাম, যখন জ্যাদ্বয় কেন্দ্রের একই পাশে বা বিপরীত পাশে যেভাবেই থাকুক না কেন, প্রতি ক্ষেত্রেই কিন্তু এক্সের মান অর্থাৎ কেন্দ্র থেকে সবথেকে দূরে যে বাহুটা জ্যাটা থাকবে তার দূরত্ব হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার ওভার 2s, সেখান থেকে আমরা আর স্কোয়ার বা ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ সমান হবে √এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার।